কবি সুমন দাশগুপ্তের লেখা একটি কবিতা আমি সেই মেয়ে। সেই মেয়ে আমরা প্রতিটা মেয়ের গল্প। আমাদের সমাজে অনেক মেয়ে আছেন যারা অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত। আবার এই কুৎসিত সমাজের কাছে ভয়ে ভীত, সন্ত্রস্ত। সে মেয়েরাই কখনো হয়ে উঠতে পারে অসামান্য দেবী, প্রকৃতি, মহামায়া। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশন। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায়। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায়। আপনি তাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের আধারে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইপ বর্গন দাস পাঠান আপনি। আর আপনার সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। রাজস্থানের শুক্রপুর থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারা, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাছে ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান ভিক্টোরিয়ার সবুজে কিংবা গঙ্গার ধারে অথবা সিনেমা হলের নীল অন্ধকারে। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে যাকে দেবতারাও ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় অন্যকে আত্মঝুঁকে। আপনি, আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষিতা করেছেন। আবার শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কপি হাতে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণসপ্তমী, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারা আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহামেঘ প্রভায় ঘোড়া মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎসতা বানানোর মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা। ওঠো, জাগো, বলো, তুমি শক্তি, তুমি সৃষ্টি, তুমি স্থিতি,